সাধারণ একজন মুসল্লি নাম হলো কমরউদ্দিন ফরাজি। আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, নামাজিওয়ালা মানুষ, খুব আদবওয়ালা মানুষ, জাকিরিন মানুষ। যখন ফজরের টাইমে মসজিদে যাইতো তখন মুখে আল্লাহর জিকির লেগে থাকতো। মানুষ মাঝে মাঝে বলতো কমরউদ্দিন ফরাজি পাগল হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, সে দুনিয়ার পাগল না, সে আমার মাওলার পাগল। স্ত্রী বড় উল্টা পাল্টা, কখনো কখনো আল্লাহ পরীক্ষা করে, বউটা বাজে তেরা তেরা, বোঝেন মানে উল্টা পাল্টা আর কি। হঠাৎ একদিন ঝড় তুফান শুরু হয়ে গেছে, বাতাস আইসা বারবার ঘরের উপরে আঘাত। আর এই কমরউদ্দিন ফরাজি নিজের ঘরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। স্ত্রী বলতে আছে, স্বামী আমার তাড়াতাড়ি ঘর থেকে বের হও। কেন? তুফানে বাড়ি মারছে, ঘর কিন্তু হেলতেছে। বাতাস যদি ঘরে বাড়ি মারে, ঘর কি স্থির থাকে? থাকে? ওইটা জ্বলে না জানি কোন দিকে সেজদায় পড়ে। স্বামী বলতে আছে, আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমার রবকে নিয়ে ব্যস্ত, সাবধান, আমারে ডিস্টার্ব করবা না। আল্লাহওয়ালা কারে কয়? নেককার মানুষ। যখন তুফানে আবার বাড়ি মারছি, স্ত্রী সন্তানকে ডেকে বলল, আব্দুল্লাহ তোমার আব্বারে গিয়া বলো তাড়াতাড়ি বাহিরে নাইমা বাঁশ দিয়া ঘরটারে ঠেকনা দিতে। ধরেন এই হলো ঘর, এই দিক দিয়া বাতাসে ধাক্কা মারছে, ঘর কোন দিকে যাবে? এই দিকে যাইবে না? পূব কোন দিকে? ও এই দিকে পূব, ঠিকই আছে। তাই নেই, পশ্চিম দিক দিয়া বাতাসে হিট করছে, ঘর কোন দিকে যাইবে? পশ্চিম পূবে যাইবে। এদিক দিয়ে মারছে, এদিকে যাবে। ছেলে আইসা বলতে আছে, আব্বা তুফানে বাড়ি মারছে, ঘরতে নামেন। বাবার খবর নাই, হে তো আছে জিকির নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা গড়তে নামেন। বাবার খবর নাই, হে তো মাওলার নিয়ে ব্যস্ত। যে যার পাগল, যে যার প্রেমে পাগল। রাস্তায় খাড়াইয়া এত হরেন দেই, পোলাপান লড়ে না। চাইয়া উকি মাইরা দেখি এরা মোবাইলে মোরাকাবায় আছে। কথা কন না কার? পরে চাইয়া দেখি পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে পুরা ব্যস্ত আছে। পরে হরেন কা ঠাডাইয়া বললে উস থাকবে না, তো মোবাইল নিয়ে হইয়া থাকবে, তাও লড়বে না। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দাঁড়ায় বলতে আছে, আব্বা তাড়াতাড়ি বাহিরে নামেন, তুফানে কিন্তু বাড়ি মারছে। বাবার খবর নাই, আবার ডাক দিছে, আব্বা। বাপ ডাক দিয়া বলতে আছে, আব্বা আব্বা কইস না, আল্লাহ আল্লাহ কর। হাই হাই কই কি? আব্বা আব্বা বাদ দে, আল্লাহ আল্লাহ কর। আল্লাহ আকবার জোরে বলেন। আব্বা আব্বা আব্বাটা একটা ফাইজলামি শুরু করছে। তুফানে ঘরে বাড়ি মারছে, এ আইসা আব্বা আব্বা করতে। আল্লাহ আল্লাহ কর। এই যুগে এমনও বাপ আছে, বিড়ি টাইনা হালায়, পোলায় আইয়া ওই বিড়ি আবার টানে। কথা কন না কার? পোলা নিয়ে বইয়ে বইয়ে কুদরঙ্গি করে। বাপেরে দেখলে আমরা ডরে সামনে যাইতাম না, আর এখন পোলায় বাপের কান্দে পাও দিয়া বিড়ি টানে। এই যুগ চলতে আছে। সন্তান মায়ের সামনে দাঁড়ায় বলে, মাগো মা, বাবার অবস্থা খারাপ, বাবায় বুঝি পুরাই পাগল হয়ে গেছে। কি হইছে? আব্বায় কয় আল্লাহ আল্লাহ কর। বউ তো, আরে ভাই বাহিরে যতই পিসাবগিরি দেখেন, বইয়ের দ্বারে পিসাবগিরি জ্বলে, একটু সাউন্ড বাড়ান না ভাই।
পিশাবগিরি চলে? চলে না। আপনি যতই পিশাবগিরি বাইরে দেখেন, ঘরে গেলে বউ কইব তুমি ছাতার পীর, তোমার আমি চিনি না, রাইতের বেলা ঠ্যাং গায়ে উড়াই দাও, তুমি আবার কিসের পীর? কষ্ট হইতেছে? রাগ করতেছেন? আমার ওয়াজ শেষ করতে আরো 3 ঘন্টা সময় লাগবে। 10 জন যদি থাকে আমি 10 জনের নিয়ে ওয়াজ করব। যদি সব যায় যাগা আমার অসুবিধা নাই, আমি শুরু করছি, শেষ করতে আমার টাইম লাগবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, খালি আউলা জাউলা টান মারলে হবে না, ব্যাখ্যা বিশ্লেষণ গোড়া গুদ্দা উঠবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন এক পিসাব বউরে কইতে আছে আমি যে পীর তুমি কি জানো না? কয় হ জানি, মানুষে তোমার দ্বারে পানি পরা নেতায়, তোমার আমি ভালো করে চিনি। তুমি তো কোনোদিন কইলে না যে আমার একটু ফু দিয়া দাও স্বামী। তুমি যে কি পরিরা ফু দাও মুইও জানি। বউ তো বেশকি মারছে একটা পীর সাহেবের। পীর সাহেব কয় হ সব জায়গায় পীরগিরি করি, ঘরে বউ আমারে মূল্যায়ন করতে চায় না। মায়ের কাছে, গায়ের কাছে, বইয়ের কাছে পীরগিরি আর হেডামগিরি চলে না। কথা কন না কা? চলে না। শাশুড়ির আওয়াজের ভিতরে মিষ্টি আছে, মাগার কলিজায় ভালোবাসা নাই। জামাই কেমন আছো, কি খাবে? আর মা কয় তুই খাবি কি গোলামের ফোক? কথা কন না কা? গোলামের ফোক খাবি কি? এই কথার ভিতরে হৃদ্রতা আর কলিজা নিগড়ানো ভালোবাসা আছে। আর শ্বশুর মশাই বলবে জামাই সাহেব এক কাপ চা খাও, নাতি কেমন আছে? যদি হনে যে মাইয়ের লাগে তাল বেতাল করছে, পরের দিন মামলা দেয় 3টা। বউ কইতে আছে, বউ একদিন সকালবেলা রোদরে উঠান ঝাড়ু দেয়। উঠান চিনেন? চিনেন না উঠান? উঠান থাকে তো বাথরুমের উপরে। উঠান উঠান, বউ উঠান ঝাড়ু দেয় আর পিসাব বারান্দায় চেহারে বইসা দোয়া কালাম করতে আছে। চাইয়া দেখে বইয়ের চেহারা সুরত কেমন জানি সূর্য ফুটতে আছে, মানে সুন্দর। সে ঝাড়ু দেয় আর উপরের দিকে চাইয়া আসে। বিশ্বাস করে কি ব্যাপার, তুমি এত হাসো কেন, এত খুশি কেন তোমার? হ্যাঁ তুমি খালি পীর পীর করো। আজকে একটা সেই রকম করা বোম্বাই পীর দেখছি। কি পীর দেখলা? কয় ওই যে ছায়া দেখলাম ঘোড়ার ভিড়ে পিসাব যাইতে আছে। পিসাব কয় সত্য কইরা কও দেখছো? কহ দেখছি। আমি ভুল দেখি নাই, তুমি না হয় চশমা দিয়া ফু দাও, আমার তো চশমা লাগে না, আমি ঠিকই দেখছি। সেই রকম একটা করা পীর। এরে কয় পীর, ওই পীরের বউ হইতে পারলে শান্তি পাইতাম। বেডি মানুষ তো। এখন পিসাব মনে মনে হাসে আর কয় কলির মা সত্য করে বলো, আসলেই কি দেখেছো? বলে হ্যাঁ দেখছি। কইটা কিন্তু আমি। কথা বুঝেন নাই? ওইটা কেডা? বলেন আমি। ওইটা আমি। বউয়ের চেহারা কালা হয়ে গেছে। যেই কইছে ওইটা আমি, বউ কইতেছে হ এর লেগে তো দেখছি এরকম কাইতে রয়ে যাও। কথা ঠিক না বেঠি? বেশ কি একটা বউ মারবি। ওয়াজ কইরা ঘরে গিয়ে কই আজকে তো নেটে একটা নতুন বয়ান আছে, দেহ তো কেমন হয়েছে? ভালোই হয়েছে। মাঝে মাঝে বেশকি বানান যে এটা তো ভালো লাগে না। শোনেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তরের প্রশান্তি আসে একমাত্র আল্লাহর জিকিরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাকবেন, কলিজায় শান্তি পাবেন। স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায় বলে কি হয়েছে, তুমি কি ফুল পাগল হয়ে গেলা নাকি? বাহিরে ঝড় তুফান শুরু হয়েছে আর তুমি বসে বসে জিকির করো। স্বামী বলে আমি করব কি? পোলার লাগে যেরম ধমক দেছে ওরম ধমক তো বউয়ের লাগে দেওয়া যায় না। দিলে কেন আবার মুখ উঠল। এই ডরে দরবেশ সাহেব বলতে আছে যে বাইরে ঝড় তুফান হইতেছে, ও সমস্যা কি? তুমি কিছু বোঝো না? ঘটে নামো, নাইমে একটা বাঁশ লও, বাঁশ নিয়ে ঠেন্না দাও যেন পরিরে না যায়। এইটাও বোঝো না, আবার গুড়াগাড়া হয়েছো। নামো করতে
পিসাব বলতে আছে বিবি আমার, রাগ কইরো না, কয় না কোনো রাগ নাই, মাথা গরম আছে। রাগ নাই আবার মাথা গরম আছে। দরবেশ বলতে আছে কমরউদ্দিন ফরাসি, বিবি আমার মেজাজটা ঠান্ডা করে বলো, এই যে বাহিরে ঝড় হইতেছে, ঝড় কে দিয়েছে? এই ভাই পিছনে চাপ দেন, এটা আওয়াজ কানে হোক। ঝড় কে দিছে? বউ কয় আল্লাহ দিছে। না আমার শ্বশুরে দিছে। ঢঙের দিশে পাও না, ফাইজলিমি কথা কও। আমার বাপে কি ঝড় তুফান দিতে পারে? তা দিছে কে? আল্লাহ দিছে। ও বিবি আমার, যেই মাওলায় ঝড় দিয়েছে, ঘরে বসে বসে আমি তো সেই মাওলারই ডাকতেছি, আমি তো হ্যারই ডাকতেছি, হ্যারে ঠান্ডা করতে আছে। ওই সমস্ত ডাকে চলবে না, ঘর দিয়ে নামো, নামে ঠেন্না দিয়ে বাঁশ দাও। কমরউদ্দিন ফরাজি ঘর থেকে নামলো, নামার পর এই যে ঘর তুফানের দিকে বাড়ি বাড়ছে, উচিত হলো বাঁশ এদিকে দিয়া ঠেলে ধরা। বেচারায় নাইমা বাঁশ দিয়া করছে কি, উল্টা এদিকে ঠেলে ধরছে। বইয়ের রাগ কি কম না বেশি? তো তুমি কি পাগল হয়ে গেছো? এ কল্লার বাপ, কল্লা কি? কমরউদ্দিন ফরাজি বলতে আছে বিবি আমার মাওলা চায়, আমার রব চায় আমার ঘরটারে ফালায় দিবে, আমি কেন রবের বিরুদ্ধে ঘরটারে ঠেলা দিব? আমিও চাই মাওলা যেই দিকে ঘর চায় আমিও সেই দিকে চাই, আমিও চাই ঘরটা বইরা যাক, দরকার নাই ঘর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা। আতর না কিনলো, আতরের কাছে গেলে কিছু ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ মানুষ, এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া। জান্নাতে যাওয়ার আর একটা রাস্তা হলো বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়াত্তাকুল্লাহ। আওয়াজ ফুল ভলিউম বাড়ায় দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধৈর্য ধরো। এই মুরব্বি এত ফাল পাইরেন না, ধৈর্য ধরেন। এই যুবক অস্থির হইও না, ধৈর্য ধরো, ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম, তার একজন দুশমন ছিল মুনাফিক। প্রতিদিন ইমাম সাহেবকে ডিস্টার্ব করে। একদিন ইমামে আজমকে বলে, ও ইমাম সাহেব, আমি নাকি শুনলাম তোমার বাপ নাই, তোমার মা বিধবা, আমি চাই তোমার মাকে বিবাহ করতে, তুমি কি বলো? অথচ ইমামে আজম আবু হানিফার মায়ের বয়স হলো 90 বছর। যে প্রস্তাব দিল মূলত সে ব্যঙ্গ করার জন্য, ইমামের কষ্ট দেওয়ার জন্য প্রস্তাব দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগ করেন নাই, মেজাজ গরম করেন নাই। আপনি আমি হইলে জুতা দিয়া সালাম দিতাম। কথা কন না কা? আপনার 90 বছর বয়স্কা মারে যদি কেউ প্রস্তাব দেয় যে আমি বিয়ে করুন, জুতা কি পায়ে রাখবেন না গালে দিবেন? ওরে বিসমিল্লাহ ছাড়া বাটাম। ইমাম সাহেব বলে, ও যুবক সাবধান, হাদিসে আসছে প্রাপ্ত বয়স্ক নারীদের কাছে বিবাহের প্রস্তাব দাও, দেখো কবুল করে কিনা। আমি একটু মায়ের কাছ থেকে শুনে আসি। আমার মায়ের বয়স 90 বছর, তিনি তোমার সাথে বিবাহ বসবে কিনা জানতে আগে চাই। ঠিক আছে যাই না নাও, কালকে জানাবো। ইমামে আজমের কলিজাটা ফাইটা যায়। কেমনে পারলো আমার 80 বছর 90 বছর বয়স্কা মাকে বিবাহের প্রস্তাব দিয়ে আমারে কষ্ট দিতে? ও তো মূলত বিবাহের প্রস্তাব দেয় নাই, বরং আমারে টিটকারি করছে, ব্যঙ্গ করেছে, কষ্ট দিয়েছে। ইমাম সাহেব চুপ হয়ে গেল, চোখের পানি ঝরতেছে। যুবক প্রস্তাব দিয়া বাড়ির দিকে রওনা হইছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ পেটে ব্যথা, পেটে ব্যথার তীব্রতা এত বাইরা গেছে, চিৎকার বাইরা বলে আমারে বাঁচাও।
মানুষ জড়ো হওয়ার আগে মাটিতে পল্টি খায়া পইরা গেছে, শ্বাস বের হয়ে গেছে। একজন আইসা বলতে আছে, ইমামে আজম তোমার ধৈর্যের কারণে আর একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি ধৈর্যের বয়ান দিলের কান লাগায় শুনেন, ধৈর্য কাকে বলে। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশ দিয়া যুবক যুবতী রাস্তা দিয়ে হাঁটে, প্রেমিক প্রেমিকার হাত ধরে রাস্তা দিয়া চলতেছে। কিছু দূর যাওয়ার পর আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি তার পাটা পানির উপরে পড়েছে, একটা নালার উপরে পড়ল। রাস্তায় বৃষ্টি হইলে মাঝে মাঝে পানি জইমা যায় কি যায় না, পাটা গিয়া পানিতে পড়ছে, ছিটকা গিয়া মেয়েটার চেহারায় লাগছে। চেহারায় লাগার পর মেয়েটার সাথে যেই ফ্রেন্ড ছিল, মেয়েটার সাথে যেই প্রেমিক ছিল, তার মেজাজ তো গরম হয়ে গেছে। এত সুন্দর আমার প্রেমিকার চেহারায় কেমনে পানিটা লাগলো? যুবক মেজাজ গরম কইরা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার সামনে আইসা ডান হাতটা উঁচা করে গালে একটা কষে চর লাগায়া দিছে। চটটা লাগানোর সাথে সাথে কলিজার ভিতরে আগুন লাইগা গেছে। কিচ্ছু বলে না, চুপ হয়ে গেছে। ধৈর্য, আল্লাহু আকবার বলে, চুপ না, কিচ্ছু কমু না। কিছুই যখন বলল না, ধৈর্যের পানি মাথায় ঢাললো। তুমি একজনরে গালি দিছো, সে যদি চুপ থাকে তাহলে মনে করবা তোমার মাথার উপরে বিপদ ঘুরতেছে। কাউরে তুমি ঠগাইছো, সে যদি চুপ থাকে কিছু না বলে তাহলে মনে করবা রবের বিপদ দ্রুত আসতেছে। কারণ যখন কেউ ধৈর্য ধরে, রব তার পক্ষ থেকে নিজে প্রতিশোধ নেয়। ধৈর্য। যুবক মেয়েটার হাত ধইরা কিছু দূর যাওয়ার পর হঠাৎ উল্টি খায়া, পাথরে আঘাত খায়া মাটিতে পইরা গেছে। পড়ে যাওয়ার পর হঠাৎ তার পাটা ভেঙে গেল। আমি তো এমন মানুষ দেখছি, রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা বিছানার নিচে পইরা এক সাইড লাগিয়ে গেছে, স্টক করেছে, আছে না নাই? প্যারালাইজ হয়ে গেছে, চলে না, অটো হয়ে গেছে। এটার শক্তি নাই, চিমটি দিলেও ব্যথা পায় না। যে শক্তি দিয়েছে সে নিয়ে গেছে। মেয়েটা চিন্তায় পড়ে গেল, কি হইল? সুস্থ যুবক, সবল যুবক হঠাৎ এই জায়গায় কেন পড়লো, কেন বা পাটা ভাঙলো? মেয়েটা এবার চিন্তায় পড়ে গেল যে এমন তো হওয়ার কথা না। যুবক বলল, আমার দিল বলতেছে মুরব্বির সাথে বুঝি বেয়াদবি করছি। মেয়েটার যুবক দুইজনে ইমামুল আসর, মুহাদ্দিসুল আসর আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে যুবক যুবতী দুইজনই গেল খোরায়া। যাওয়ার পরে বলল, হুজুর বেয়াদবি মাপ চাই, ভুল হয়ে গেছে, চটটা মারছি, এটা বেয়াদবি হয়ে গেছে, ঠিক হয় নাই। আপনার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, কেন আমি চটটা মারলাম? আবুল হাসান খেরকানি বলেন, এ যুবক, তোমার প্রেমিকার চেহারায় পানি লাগছে বিদায় তোমার মেজাজ গরম হয়ে গেছে। আমারও তো একজন প্রেমিক আছে, আমারও একজন মালিক আছেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? মেয়েটার চেহারায় পানি লাগছে, তোমার সহ্য হয় নাই। আমার চেহারায় যখন আঘাত করেছো, আমার মাওলারও সহ্য হয় নাই, যার কারণে আমার মাওলা তোমার পাটা ভাঙ্গা ফেলাইছি। আমার মাওলার কুদরতি অন্তরে জোশ চইলা আসছি, যার কারণে ঝালঝালা তৈরি হয়েছি। এ কারণে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধরে, সবর করে, তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে পৌঁছায় দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শুরু করলেন, ইয়ামেনে যাবে। নবীর চাচা
উটের পিঠে বসে আছে, চিঠি আসলো, দূত আইসা চিঠি দিল, হুজুর আপনার কন্যা ইন্তেকাল করেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজতেছে। উটের পিঠ থেকে নাইমা মরুভূমির ভিতরে চাদর বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ পড়ার পর 2টা হাত তুইলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার মেয়েটা বড় ঠান্ডা মানুষ, যেহেতু আপনি ওরে নিয়ে গেছেন, ওরে আপনি শাস্তি দিয়েন না, ওরে আপনি মাফ কইরা দেন। আর একজন বলল, আপনি তো হাই হুতাশ করলেন না, চিৎকারও মারলেন না, বেহুশ হইলেন না। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত, যে আমানত দিছে সে নিয়ে গেছে, ধৈর্য ধরছি, বিচারের ময়দানে আমার সন্তান আমার হাত ধইরা জান্নাতে নিবে। কারো সন্তান যদি ছোটবেলায় মারা যায়, সে যেন রবের শুকরিয়া আদায় করে।